আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা সবসময় ভালো থাকেন, যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলমিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আমার দেশের এবং কি প্রবাসের প্রিয় ভাইদেরকে ভালো রাখে সবসময় সর্বদা। তো প্রতিদিনের মতো আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আজকে যাকে নিয়ে ভিডিও করব তার নাম হচ্ছে আসিরুনা। এই সমস্ত মেয়েদের বেসিক্যালি ওদের অরিজিনাল ঠিকানা পাওয়া যায় না, কেননা ওরা একাধিক ভিডিও করে একাধিক ইউটিউব চ্যানেলে এবং কি একাধিক নাম ঠিকানা ব্যবহার করে। এবং কি ওরা কিছু কিছু মেয়ে বলে যে তাদের বাবা নাই বা বাবা বিয়ে করে ইন্ডিয়াতে চলে গেছে, মায়ের সাথে এখন থাকতেছে, মাটাও অসুস্থ, যার কারণে আসলে মারও কোনো ইনকাম নাই। এই জন্য সে প্রতিবেদন করতেছে। যদি কোনো দেশের এবং প্রবাসের ভাই যদি হেল্প সহযোগিতা করে তাহলে তাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবে। আমার স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন এর নাম হচ্ছে আসিরুনা। যেই মেয়েটার বর্তমানে যে হাজব্যান্ড আছে, সেই হাজব্যান্ড ব্যতীত কিন্তু আরও 6টা বিয়ে হয়েছে। এই বর্তমান হাজব্যান্ড ব্যতীত আরও 6টা বিয়ে হয়েছে, যার সাথে সেই 6টা হাজব্যান্ডের সাথেই কিন্তু আসলে মন মানিল্য হয়ে তাদের সাথে ডিভোর্স হয়ে গেছে। শুধু ডিভোর্স না, ডিভোর্স হয়েছে কিনা আসলে পুরোপুরি আমাদের পক্ষে জানা সম্ভব হয়নি। মনে হয় না যে আসলে ডিভোর্স হয়েছে, কেননা এই সমস্ত মেয়েরা তো বিয়ে বসে অনলাইনে বিয়ে বসে। কেননা ওরা তো ইমুতে আপনার ভিডিওতে নাম্বার দিয়ে দেয়। এখন দেশের বা অনেক প্রবাসের ভাইয়েরা আছেন যারা আসলে চিন্তা করেন যে আমার এরকম সুন্দর একটা গার্লফ্রেন্ড থাকলে আমার জীবনটা ধন্য, এরকম এই মেয়েটাকে যদি আমি লাইফ পার্টনার করতে পারি তাহলে আমার জীবনটা ধন্য। ওই চিন্তা করে এই সমস্ত মেয়েদের নাম্বারে ফোন দেয়, তাদের সাথে কথা বলে। এবং কি ওরা যে এমন কি জাদু জানি না, যে আসলে যেই ভাই ওদের সাথে কথা বলে সেই ভাইই কিন্তু আসলে ওদের প্রেমে পড়ে যায়। আর ওদের যে একটা প্রেমিক বিষয়টা কিন্তু এমন না। এই মেয়েদের যে আসলে একটা প্রেমিক বিষয়টা কিন্তু এমন না। আপনার যদি তাকে ফোন দেন, আপনাকেও বলে যে তোমাকে আমি জীবনের চেয়ে ভালোবাসি, এবং কি আরেকজন যদি ফোন দেয় তাকেও বলে যে তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। যদি এরকম 50টা ছেলে ফোন দেয়, 50টা ছেলেকেই বলে যে আসলে আমি তোমাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি, তুমি ছাড়া আমার জীবনে কেউ নাই। 50টা ছেলেকেই কিন্তু সেম একই কথাই বলে। এবং কি আমি যেটা বলতে চাইলাম যে ওর যে 7টা বিয়ে হয়েছে, সেই 7টার মধ্যে বর্তমান একজনের সাথে সংসার করতেছে। তার সাথেও সম্ভবত ডিভোর্স হয়ে যাবে, আনুমানিক একটা ধারণা। তার মধ্যে 7টার মধ্যে 2টা বিয়ে হয়েছে তার দেশে, আর 5টা বিয়ে হচ্ছে অনলাইনে প্রবাসের যেই ভাইদের আছে, যেই প্রবাস যে জীবন করতেছে কিছু কিছু ভাই, তাদের সাথে 5টা বিয়ে হয়েছে। সেই 5টা বিয়ে হচ্ছে আপনার সেই প্রতিবেদনের মাধ্যমেই তাদের সাথে পরিচয়, এবং কি এই প্রতিবেদন দেখি তাদের সাথে পরিচয়, এবং কি ভার্চুয়ালি যে আপনার অনলাইনে বিয়ের পরে আপনার তাদের কাছ থেকে 5 লাখ 4 লক্ষ টাকা 3 লক্ষ টাকা এরকম করে মোটা অঙ্কের টাকা ওদের কাছ থেকে খেয়ে এই মেয়ে তাদেরকে ডিভোর্স করে দিছে। এখন তো এই ডিভোর্স করে দিলে তো আর আসলে আপনার তালাকের প্রয়োজন হয় না, কারণ আমি যদি আপনাকে নাই চিনি তাহলে আপনি আমাকে ধরবেন কিভাবে? এক্সাম্পল, আমি কোথায় আছি সেটা আপনারা জানেন না। এখন আমি যদি আপনার নামে খারাপ একটা কথা বলি, আপনি তো আমাকে ধরতে পারবেন না। বিষয়টা ঠিক এমনভাবেই মেয়েরা উপস্থাপন করে। আর যে ইউটিউবার দালাল, ওই শালা হচ্ছে আসলে এমন একটা মানুষ, আসলে ওর জন্মটা আসলে কেমন আমার খুব জানতে ইচ্ছা করে। কোন বৈধ মায়ের অবৈধ সন্তান? কেননা যদি অবৈধ সন্তান না হতো তাহলে মানুষের টাকা ধান্দা করার মতো এরকম মাস্টার মাইন্ড প্ল্যান কখনোই মানুষের মাথায় আসতো না। আর এই সমস্ত মেয়েরা কিন্তু আসলে যদি আপনার প্রতিবেদনে 5 মিনিটের ভিডিওতে যদি 50টা কথা বলে, এর মধ্যে কোন কথাটা যে সত্য কথা বলছে এটা আপনারা কখনোই বুঝতে পারবেন না। কেননা ওদের আসলে যে যত বেশি মিথ্যা কথা বলতে পারবে তার ভিডিওতে তত বেশি ভিউ এবং তার কাস্টমার তত বেশি। কেননা আমি সবসময় বলি যে পড়িও না নারীর প্রেমে, করিও না ভুল, নারী হলো কাল নাগিনী, সর্বনাশের মূল। দেহ ব্যবসায়ী মেয়ের চাইতে মন ব্যবসায়ী মেয়েদের ছলনা হয় সবচেয়ে বেশি ভয়ঙ্কর। এই জন্য আমি আমার জায়গা থেকে বলবো, আপনাদের হাতে ধরে জোর করে অনুরোধ করি, আপনারা এই সমস্ত প্রতিবেদন দেখা বন্ধ করেন। কারণ এই সমস্ত প্রতিবেদনে কিছু নাই ভাই। এই সমস্ত প্রতিবেদনে একমাত্র আপনার ক্ষতি ছাড়া আর কিছুই আপনাকে দিবে না এবং দিতে পারে না। আমি আমার যে 1-1.5 বছর ইউটিউবের জীবনে আমি কিন্তু অনেক মেয়েদের সম্মুখীন হয়েছি। আমি যাদের ভিডিও করছি অনেক মেয়ে কিন্তু আমাকে ফোন দিছে, এবং ফোন দিয়ে তাদের এতটাই খারাপ ব্যবহার আসলে ভাষায় প্রকাশ করার মতো না।
এতটাই খারাপ ব্যবহার। আমার মনে হয় যে আসলে এই সমস্ত মেয়েরা, যে আসলে আমরা আগে শুনতাম যে নিষিদ্ধ গল্লির যে মেয়েগুলো থাকে, যৌনকর্মী যে মেয়েগুলো থাকে, তাদের নাকি ব্যবহার খারাপ। আমার মনে হয় এই সমস্ত মেয়েদের ছলনা এবং কি ব্যবহার আপনার এদের চাইতেও খারাপ, যৌনকর্মী মেয়েদের চাইতেও খারাপ। আমার মনে হয় ওরাও কোনো এক সময় যৌনকর্মী ছিল। এবং এই যে আসিরুনার মাও কিন্তু একটা চিটিংবাজ। এই আসিরুনা যেমন চিটিংবাজ, আসিরুনার মাও কিন্তু তার চাইতে বড় চিটিংবাজ। কারণ আসিরুনার মার তো একাধিক ভিডিও আমি করেছি এবং আসিরুনার একাধিক ভিডিও আমি করছি। আমি কয়েকদিন পর পর দেখি নতুন নতুন ভিডিও আপলোড দেয়। একটা কথা মনে রাখবেন, চরিত্রবান মেয়ে কখনো আসলে এই সমস্ত এভাবে নিজেকে প্রেজেন্ট করবে না হাজার হাজার মানুষের সামনে। একটা ভিডিও আপলোড দিলে যদি 50,000 মানুষ দেখে, তার মানে 50,000 মানুষ কিন্তু তার চেহারাটা দেখলো। অতএব একজন ধার্মিক মানুষ বা একজন ভালো মেয়ে কখনো এই সমস্ত চিটিংবাজিতে নিজেকে জড়াবে না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকার সুযোগ দিবেন। খোদা হাফেজ।